নো ফুয়েল কার্ড, নো পেট্রোল অকটেন, এই নীতি গ্রহণ করেছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন। আগামীকাল বুধবার থেকে এই নীতি কার্যকর করার আগে আজ বৈধ কাগজপত্রধারীদের দেয়া হচ্ছে ফুয়েল কার্ড। সকাল ৯টা থেকে জেলা সদর ও পৌরসভার পেট্রোল অকটেন ব্যবহারকারীদের জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত দুটি বুথে যানবাহনের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র দেখে ফুয়েল কার্ড প্রদান করা হচ্ছে। উপজেলাগুলোতেও একই নিয়মে ফুয়েল কার্ড দেয়া হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে জ্বালানি তেলের মজুত, পরিবহন, বিপণন এবং ব্যবহার বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জেলা পুলিশ, প্রশাসনের কর্মকর্তা, পেট্রোল পাম্প মালিক, রাজনৈতিক নেতা এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, পেট্রোল এবং অকটেনের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে মোটরসাইকেল গাড়ি চালকদের জন্য ফুয়েল কার্ড চালু করা হচ্ছে। জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির নিবন্ধনের ফটোকপি ও ছবি জমা দিলে তারা বিনামূল্যে একটি ফুয়েল কার্ড পাবেন। ফুয়েল কার্ড প্রদানকে জ্বালানি ব্যবহারকারীরা ইতিবাচক হিসেবে দেখলেও দীর্ঘ সময়ের অপেক্ষায় ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। একটা বৈশ্বিক সংকট চলছে, যে কারণে আমাদের বাংলাদেশে যথেষ্ট পেট্রোল, অকটেন, ডিজেলের মজুদ রয়েছে, বাট অনেকে মনে করছে যে আমাদের মনে হয় সংকট তৈরি হয়ে গেছে। বিষয়টা আসলে ওরকম না। আমাদের মজুদ দিয়ে আমরা ২-৩ মাস খুব স্মুথলি আমরা এই পেট্রোল, অকটেন, ডিজেল স্বাভাবিকভাবে গ্রাহকের মাঝে পৌঁছে দেওয়া যায়। সেই ব্যবস্থাটি রাখার জন্যই মূলত আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় জ্বালানি, খনিজ সম্পদ, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাথে আমাদের বিপিসি এবং আমাদের কনসার্ন যারা দপ্তর বা বিভাগ রয়েছে তাদের নির্দেশনা, আমাদের স্থানীয়ভাবে প্রশাসনের যে নিজস্ব যে মেকানিজম, সেগুলোকে অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন সময়ে পাম্পগুলো ভিজিট করে যারা গ্রাহক রয়েছেন তাদের সাথে কথাবার্তা বলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। তো আমরা এই ফুয়েল কার্ড ইস্যুর জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়ে গতকালকে আমরা যারা সংশ্লিষ্ট পাম্প অ্যাসোসিয়েশনের সভাপতি, সেক্রেটারি সহ আমাদের যারা কনসার্ন যারা কর্তৃপক্ষ রয়েছে, বিআরটিএ, পুলিশ বিভাগ, আমাদের প্রশাসনের লোকজন, আমাদের আপনাদের মিডিয়ার লোকজন, সবাইকে নিয়েই মোটামুটি আমরা একটা আলোচনা করেছি। আলোচনার প্রেক্ষিতে আমরা মূলত এই ফুয়েল কার্ডটা আগামীকাল থেকে স্টার্ট করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। বিনিউজ 24।